এলাকায় তারাবির সালাত যদি খুব তাড়াহুড়ো করে পড়ে তাহলে বাড়িতে কি একাকী তারাবির সালাত আদায় করতে পারে কি? তাড়াহুড়োটা দুই ধরনের ভাই, তারাবি দুই ধরনের। একটা হলো এত তাড়াহুড়া যে আপনি সূরা ফাতিহাটা পড়তে পারেন না, কিয়াম অবস্থায় আছেন আর সূরা ফাতিহাটা পড়তে পারলেন না আর ও রুকুতে চলে গেল। এভাবে আপনি রুকুতে যাচ্ছেন, আপনি রুকুতে যেতেই পারলেন না, আর বিশেষ করে গেলেন যদি কম করে হলে একবার সুবহান রাব্বিয়াল আযীম এই কথাটি একবার ভালো করে বলতে পারলেন না, তাই উঠে গেল, তাহলে এত বেশি তাড়াহুড়া করলে আপনি একাই তারাবির নামাজ পড়তে পারেন, কারণ এগুলা হলো নামাজকে বাতিল করে দেয়। এত তাড়াহুড়া যে এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এগুলো আজকালকে খুব বোঝানোর দরকার, বিশেষ করে হানাফি মাযহাবের ওলামাদের একটা ভূমিকা হওয়া উচিত। কারণ আমরা বললে তো মানুষ বলছে এরা অন্য মাযহাবের, কিন্তু খোদ হানাফি মাযহাবের ভালো আলেম ওলামা কি দুনিয়াতে নেই? তারা কি বিদায় নিয়েছেন, না তাদের মানসিকতা খারাপ হয়ে গেছে? তারা দেখছেন যে আমাদের ইমামরা 20 রাকাত তারাবির নামে দ্রুত সূরা পড়া, আর এত দ্রুত পড়া যে যেখানে মানে কিছু শব্দ উচ্চারণ হচ্ছে না, শব্দ উজ্জ্ব থেকে যাচ্ছে, আর রুকু সাজদা এত দ্রুত করছে যে তাতে কোনো ইতমিনান নেই, তাতে কেউ স্থিরতা অবলম্বন করছে না। তো আমরা কি আল্লাহ তাআলাকে কি উপহার দিতে চাচ্ছি এই ইবাদতের মাধ্যমে? মানে 20 রাকাতের সংখ্যাটা আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে যাচ্ছি? আমরা কি সত্যিকারে তাওয়াজু এবং খুশু ও খুজু, বিনয় বিনম্রতা, আন্তরিক ভালোবাসা, মহব্বত, সম্মান ইত্যাদিকে আমরা আল্লাহকে দিতে চাচ্ছি না? এমন একটি কাজ করছি যেটা আমাদের বুঝাবার মতো কোনো লোক নাই। এই অবস্থা বিরাজ করছে সারা উপমহাদেশে। কেউ একটা আগে আসবে না এবং তাদের এই সকল মানে যাকে বলা হয় যে তারাবির সালাতের একটা নিয়ে যে খেলাধুলার মতো কাজ হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে একটা বেয়াদবি হচ্ছে এবং যেগুলোর নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই, এরকম একটা ইবাদত উপহার দিচ্ছে বিশেষ একটা মাযহাবের মানুষেরা। তাদের মধ্যে কি কেউ এগুলা বুঝার ও শোনার লোক নাই?